আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। বাংলাদেশের যুগসন্ধিক্ষণকালে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মতো গুরুদায়িত্ব পালনে কোথাও কোনো ব্যর্থতার অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসন নিশ্চিত করবেন, এটাই আমাদের কাম্য। মনে রাখবেন, আইন আমাদের সবার জন্য সমান। সবাইকে সঠিকভাবে, সঠিক সময়ে ও কার্যকরভাবে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির এক সভা গতকাল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সদর উপজেলার আইন শৃঙ্খলার উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস প্রতিরোধ, নারী নির্যাতন, মাদক, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ ভোট প্রদানে উৎসাহ পায় এবং নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মেশরাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শফিকুল ইসলাম, কৃষিবিদ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, কোতোয়ালী থানার ইন্সপেক্টর আবদুল্লাহ শিকদার সহ ইউপি চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে মাদারীপুরে নির্বাচন বিষয়ে জনসচেতনতামূলক বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়বস্তুর উপর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। গতকাল সদর উপজেলার খেলার মাঠে নির্বাচন ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র প্রদর্শনীতে সাধারণ জনগণের মাঝে ভোটাধিকার, সুষ্ঠু ভোটদান ও গণতান্ত্রিক চর্চা বিষয়ে ধারণা তুলে ধরা হয়। একই দিনে মাদারীপুর সদর, পৌর ও ডাসার উপজেলার বালিগ্রাম এলাকায় নির্বাচন সংশ্লিষ্ট বার্তা পৌঁছে দিতে সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে ভোটারদের মধ্যে নির্বাচন ও গণভোটের গুরুত্ব, দায়িত্বশীল অংশগ্রহণ এবং সচেতন ভোটারদের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। জেলা তথ্য কর্মকর্তা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের মাঝে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক ধারণা পৌঁছে দিতেই এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সোমবার বিকেল 5টার দিকে ফরিদপুর সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের আমিরাবাদ মোড় এলাকায় বিজয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আঞ্জুম পিয়া এ অভিযান পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার বলেন, অভিযানে লাইসেন্স ছাড়া বিএসটিআই এর লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল পণ্য উৎপাদন করে বাজারজাত করা এবং কারিগরি ডিগ্রি সম্পন্ন কোনো কর্মী না পাওয়ায় বিজয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মালিককে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলা বাজারে গতকাল অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ওজনে কারচুপির অভিযোগে বাজারের 5টি প্রতিষ্ঠানকে 5,500 টাকা জরিমানা করা হয়। জাজিরা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার অভিযানে সহযোগিতা করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদারীপুর সদর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জসিম ব্যাপারীর মুরগির খামারের প্রায় 3,000 মুরগি দগ্ধ হয়েছে। গতকাল ভোররাতে উপজেলা খোয়াজপুর ইউনিয়নের পক্ষীরা রাজারচর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত খামারি জসিম ব্যাপারী জানান, প্রতিদিনের মতো গতকাল ভোরে শ্রমিকরা মুরগিকে খাবার দিতে যান। এ সময় তারা হঠাৎ খামারের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তবে পৌঁছানোর আগেই খামারের ভেতরের ঘরসহ ভেতরে থাকা 3,000 মুরগি পুড়ে মারা যায়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 200 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।